কারণ একটি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণে এই কথা কাউকে বলতে হয় না, মানুষ এসে জায়গাটা ভরে যায় অটোমেটিক। আর সেখানে অর্ধেকের বেশি সিট খালি, এটাও দুঃখজনক। আমি জানি না এই প্রোগ্রামে আসার জন্য কারো পক্ষে বাধা আছে কিনা, বা কেউ লাঠি ছোটা নিয়ে বসে আছে কিনা যে এইখানে ঢোকা যাবে না, আমি জানি না। আপনারা সাবেক ছাত্র নেতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এবং বর্তমান কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে উপজেলার, তারা যাতে আগামী দিনে যাতে এই ধরনের প্রোগ্রাম যাতে একটু সুন্দর হয়, কারণ আপনাদের এই সুন্দর প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা জাতিকে অনেক ভালো মেসেজ দিতে পারবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। অনেকে বলে থাকেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই দেশের প্রধান কাণ্ডারি হয়ে এসেছেন। আসলে কথাটা এইখানেই ঠিক না। যখন শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে এদেশের স্বাধীনতা যখন তিনি চাননি, পাকিস্তান জিন্দাবাদ বলে মঞ্চ থেকে নেমে গেছেন, তারপরে কিছুদিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেদিনই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আবির্ভাব হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেননি। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তারই দৃষ্টান্ত যখন 15 আগস্টের আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এই দেশে যখন ছিলেন না, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে বাংলাদেশের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সেই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সে বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। পরবর্তীতে উনি এত ক্ষমতার লোভী হয়েছেন, এদেশের মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থেকেছেন। তারই ধারাবাহিকতায় এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তার পতন হয়েছে। আমি বেশি বক্তব্য দেব না, শুধু 2-1টি কথা বলবো। সেটা হলো, আজকে এই প্রোগ্রাম থেকে আমি একটি কথা বলবো, আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপি হলো একটি জনগণের দল। বিএনপি থাকলে এদেশের স্বাধীনতা থাকবে, এই বিএনপি থাকলে এদেশের সার্বভৌমত্ব থাকবে। বিএনপি দুর্বল হলে এ দেশ দুর্বল হবে, এ কথা আপনাদেরকে মনে রাখতে হবে। তাই আমি এই সাবেক ছাত্রনেতা এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা এদেশের ভবিষ্যৎ, আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এই দেশকে। আরেকটি বিষয়, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই সরকার অনেক পায়তারা করছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা এই সাবেক ছাত্রনেতা, বর্তমান ছাত্রনেতাদেরকে সজাগ থাকতে হবে। যদি আপনারা সজাগ না থাকেন, তাহলে সেই মার্চ, জুন কেন, আগামী আগস্টের পরও নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা দেখুন, শেখ হাসিনাকে 17 বছর লেগেছে এই দেশ থেকে বিতাড়িত করতে। শেখ হাসিনার একটা বড় দুঃখ, প্রফেসর ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, এটা সবাই জানে।
কিন্তু শেখ হাসিনা ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে এখনো সরাতে পারেননি। তাহলে কি ডক্টর ইউনূসকে যেভাবে ক্ষমতা আসছে তাকে কি সরানো কি এতই সহজ হবে? এতই সহজ হবে না। অতএব আপনাদেরকেই সজাগ থাকতে হবে। ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো আবার ক্ষমতার পেতাত্তা হয়ে যাতে বসে না থাকে, আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আরেকটি কথা, আমি একটি পত্রিকা দেখেছি এখানে বসে, আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই। সন্দ্বীপ অধিকার আন্দোলন মাসিক, সন্দ্বীপের গ্রুপিং রাজনীতিতে হতাশ বিএনপির সমর্থক ও কর্মীরা। এখানে আমারও ছবি আছে। আপনারা যারা এখানে স্টেজে বসে আছেন এবং অডিয়েন্সের সামনে যারা বসে আছেন, আপনাদের কাউকে কি বলেছি আমি সন্দ্বীপে নির্বাচন করতে চাই? তাহলে আমাকে দ্বারা কেন গ্রুপিং রাজনীতি হবে? আমি কি সন্দ্বীপের কোনো মানুষকে, নেতা কর্মীদেরকে বলেছি বেলায়েত সাহেবের সাথে যাওয়া যাবে না, অ্যাডভোকেট তাহেরের সাথে যাওয়া যাবে না, মিল্টন সাহেবের সাথে যাওয়া যাবে না, মোস্তফা কামাল পাশা আসতে পারবে না, এরকম কোনো কথা শুনেছেন? সন্দ্বীপে কোনো গ্রুপিং রাজনীতি নেই। আমি গতকালকে এই অনুষ্ঠান যারা করে তাদেরকে আমি ফোনে বলেছি যে আমি প্রধান অতিথি যদি থাকি তবে আপনাদেরকে ডেকোরাম মেনটেন করতে হবে। যারা সন্দ্বীপে এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তাদেরকে সঠিক মর্যাদা দিয়ে এখানে আনলে আমি এই প্রোগ্রামে আসব। আমি সন্দ্বীপে গ্রুপিং রাজনীতি করতে আসিনি, সন্দ্বীপে নির্বাচন করার জন্য এত বিমুখ হয়ে আপনাদের মাঝে আসেনি, কিন্তু সন্দ্বীপের মানুষের সাথে কাজ করার জন্য আসব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।